নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। জানো তো, আজকে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। ঋষভের জন্য সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর আজকে সকালে ঋষভের ব্রেকফাস্টে বানাচ্ছি দুধ দিয়ে সুজি। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুটস অ্যাড করব না, তার কারণ ঋষভ খেতে পছন্দ করে না। ও এরকমই নর্মালি শুধু দুধ দিয়ে সুজিই পছন্দ করে। আর সবশেষে একটু মিছরিও অ্যাড করে দেব। চিনি কিন্তু আমি একদমই ব্যবহার করি না। আর এখন তো চায়েতে চিনিও খাওয়া ছেড়ে দিয়েছি। এই যে চিনি ছাড়াই চা বানাচ্ছি। আর আমি তো বরাবরই লিকার চা খেতেই পছন্দ করি। তো এই যে ঋষভের পাপার জন্য চা বানিয়ে দিচ্ছি, আর আমি একটু বেলায় চা খাবো। তো এখন ও বেরিয়ে যাবে, সেই জন্য ওকে একটু চা বিস্কুটটা দিয়ে দিই। আর কি বলো তো, সকালবেলা না এক কাপ চা না পেলে মন মেজাজ যেন ঠিক চাঙ্গা হয়ে ওঠে না, তাই আর কি। আর এখন দেখো, একটু ওই দুধ সুজির মধ্যে মিছরিও অ্যাড করে দিলাম। আসলে বাচ্চাদের খাবারে চিনি অ্যাড না করাই ভালো, সেজন্যই আমি কিন্তু মিছরি ব্যবহার করি। আর অনেকে আছে জাগরি পাউডার ব্যবহার করে, কিন্তু সেটা আমি ব্যবহার করি না। সেটাও আমি ব্যবহার করে দেখেছি, ঋষভ কিন্তু সেটাও খেতে পছন্দ করে না। আর যাদের বাচ্চারা না এই সমস্ত জিনিস পছন্দ করে না, তারা প্লিজ বাচ্চাকে না এভাবে জোর জবরদস্তি করবেন না। আমি অনেক মাকেই দেখেছি যে বাচ্চারা যেটা পছন্দ করে না সেগুলো খাওয়ানোর জন্য জোর জবরদস্তি করে। আসলে বাচ্চারা যেটা পছন্দ করে তাকে সেটাই খাওয়ানো দরকার আছে। তো আমার বাচ্চা কিন্তু এভাবেই খেয়ে ও কিন্তু ওর পেটটাও ভরে যায়, তো সেইভাবেই আমি খাওয়ানোর চেষ্টা করি। তারপরে দেখো, আজকে না একটু তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা সেরে ফেলতে চাইছি। তো সেই জন্য ব্রেকফাস্ট ওই সমস্ত কমপ্লিট করে ঋষভকে খাইয়েও দিয়েছি। আর এখন ও খেলা করছে, আর এখন আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করব এই যে পমফ্রেট মাছের ঝোল। আর এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাত রান্নাটাও হয়ে গেছে। আর আমি না কি রান্না করব এই সমস্ত জোগাড়ে বসার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আমার এই সমস্ত জোগাড় করতে করতেই দেখতে পেলে ভাতটা কিন্তু হয়ে গেল। আর এখন আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নেব। আর আমি বরাবরই এইভাবেই ফ্যান ঝেড়ে থাকি। আগে না ভীষণ ভয় পেতাম ফ্যান কিভাবে ঝাড়তে হয় না হয়, আর মানুষ অভ্যাসের দাস। তো সেই জন্য দেখো সমস্তটা এখন ভালোভাবেই ম্যানেজ করে নিই। এখন আর ভয় লাগে না যে হাতে গরম লাগবে, ছ্যাঁকা লেগে যাবে, তো এই সমস্ত ভয় লাগে না। তো এখন কিছুক্ষণ এইভাবেই ফ্যানটাকে ঝাড়তে দিয়ে দেবো, কিছুক্ষণ পরে আবার তুলে নেবো। আর এদিকে কড়াইটা কিন্তু গ্যাস ওভেনটা আস্তে দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছ তো ভেজে নিয়েছি। তো এই যে এই দুটো মাছ এখনও ভাজা বাকি ছিল। তো আজকে শুধুমাত্র পমফ্রেট মাছের ঝোল করব তা না, তার সাথে অন্য কিছু মাছ আছে, সব মিলিয়ে মিশিয়ে ঝোল করব। আর যেহেতু বেগুনের ঝোল করব, তো সেই জন্য বেগুনটা একটু কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপরে। আর এখন চেষ্টা করছি একটু কম তেলেতেও রান্না করে খাওয়ার, তার কারণ আসলে ওজনটা কিছুতেই কমাতে পারছি না। যদিও শরীরে খুব বেশি ওজন নেই, তবে কিছুটা পরিমাণ ওজন কিন্তু ঝরানোর প্রয়োজনও আছে। তো একসাথে কিন্তু সব কিছু ত্যাগ করা সম্ভব নয়, তাই যতটা সম্ভব মেপে ঝুঁকে কাজ করা যায়, তো সেই চেষ্টাটাই করছি। আর এখানে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তারপরে দেখো আলু পেঁয়াজ একসাথেই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, জানো তো, আগে না আমার একটা খুব বদ অভ্যাস ছিল বলতে পারো। অনেকটা লেটে ঘুম থেকে উঠতাম, যার কারণে আমার সকালের কাজ করতে দুপুর হয়ে যেত, আর দুপুরের কাজ করতে বিকাল, আর বিকালের কাজ সন্ধ্যা। এই করে করে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে পড়ছিলাম। আর এখন একদম ভোর ভোর ঘুম থেকে ওঠার ফলে আমি কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর এটাতে আমার কিন্তু শরীর মন দুটোই ভালো আছে, জানো তো। আর এখন ওই 11টা মতো বাজে, আর প্রত্যেক দিন সকালেই আমি এই বেলার টাইমটাতে ঋষভকে যে কোনো একটা সিজনের ফল দিয়ে থাকি। তো আজকে বাড়িতে পেয়ারা ছিল, তো সেই জন্য পেয়ারা দিচ্ছি। এরকম কোনো ব্যাপার নয় যে রোজ পেয়ারা খাওয়াতে হবে। আমার কাছে ঘরেতে যেটাই থাকে আমি সেটাই দিই।
কোনো দিন মৌসম্বির রস দিই, আজকে পেয়ারা দিয়েছি, কোনো দিন আপেল দিই, মানে যে ফলটাই সিজনে থাকে। কিছুদিন আগে যেমন আম ছিল তো তখন কিন্তু আম দিতাম। আর এখানে দেখো ও ভেবেছে যে আমি পেয়ারাটা খাবো, তো সেই জন্য আমার দিকে প্লেটটা বাড়িয়ে দিয়েছিল। তো আমি আবার ওকে বললাম যে বাবা তুমি খাও। তো ওর থেকে আমিও কিন্তু 2 পিস পেয়ারা খেয়ে নিয়েছি কাজের ফাঁকে, নিজের জন্য কিন্তু আলাদা করে আর পেয়ারা টেয়ারা এই সমস্ত জিনিস খাওয়া হয় না, মানে যে কোনো ফলই। ওই ঋষভকে যখন দিই ওর থেকেই কিন্তু 2 পিস এরকম করে খেয়ে নিই। তো আমারও কিন্তু ওই মিড মর্নিংয়ে কিছু একটা খাওয়া হয়ে যায়। আর এখন দেখো ওই বেগুনটা ভাজতে দিয়েছিলাম, তারপরে কিন্তু ঝোলের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। পাশের ওভেনটাতে দেখো চচ্চড়ির জোগাড়টাও করে নিয়েছিলাম, তো ওটাও বসিয়ে দিয়েছি। যেহেতু ওটা ঝোলটা এখন ফুটতে থাকবে ততক্ষণে কিন্তু আমার চচ্চড়িটাও কষানো হয়ে যাবে। আর আজকে কুমড়ো, পটল, আলু দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর একটু নুন দিয়ে না ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে কিন্তু চচ্চড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে দেখবে গ্যাস কিন্তু কম পড়ে আর সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা সুসিদ্ধ হয়ে যায়। তো এইভাবেই দেখো আমার ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখলে আমার কিন্তু সমস্ত সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি চচ্চড়িতে কিন্তু জিরে বাটা ব্যবহার করি না, আমি এরকম নর্মালিই করে থাকি। তো এবারে চচ্চড়িতেও জলটা দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো তারপরে দেখো ঝোলটা এদিকে আমি চেক করে নিচ্ছিলাম যে আলু টালুগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি। তো এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমার সমস্ত রান্না কিন্তু টাইমের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। তারপরে অনেকটা সময় দেখলাম আছে আমার হাতে, তার কারণ ঋষভের পাপা এবার বাড়ি এসেছে, তো ঋষভকে নিয়ে একটু দেখাশোনা করবে, খেলা করবে ওর সাথে। তো সেজন্য ভাবলাম ঘরের কিছু জিনিস অনেক দিন ধরে ধুলো পড়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে উঠছে না। আর যেমন ধরো এই পাখাটা, প্রচণ্ড গরম জানো তো, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কিন্তু সেই পরিমাণে আছে। আর আজকে একটু গরমটা সেই তুলনায় কম আছে, সেই জন্য কিন্তু কাজ করতে ভীষণ ভালোও লাগছে। আর প্রচণ্ড গরমে ঘাম বেরোলে না কাজ করার এনার্জি থাকে না। আর এই পাখাটার রং যেহেতু সাদা কালার, তো সেই জন্য না অল্প একটু মানে ময়লা ধরলেই মনে হয় যেন খুব ময়লা ধরেছে। তো এইভাবে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যে কোনো সাদা জিনিস দেখবে ভালোভাবে না পরিষ্কার করলে মানে দেখতেই ভীষণ বাজে লাগে। তো এভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেওয়ার ফলে আমার পাখাটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আর এই টেবিল ফ্যানটা অনেক দিন হলো পরিষ্কারও করা হয়ে উঠছিল না। আর এটা না এই গরমে কিনে আমরা কিন্তু খুবই উপকার পেয়েছি। মানে এখন না আমাদের এখানে যখন তখন কারেন্ট চলে যায়। আর ঋষভের ঘুমের টাইমে কারেন্ট চলে গেলে সারাক্ষণ হাত পাখা নিয়ে হাওয়া করতে হতো। আর এটা যেহেতু চার্জার সিস্টেম ফ্যান, সেই জন্য কারেন্ট চলে গেলেও কিন্তু আমরা ফ্যানটা চালিয়ে দিলেও ঋষভ অনায়াসে ঘুমিয়ে থাকতে পারে। আর আমাদেরকেও কিন্তু হাত পাখা দিয়ে কন্টিনিউ হাওয়া করতে হয় না। আর এখানে ঋষভের পাপাকে বলছিলাম যে ভিতরের ব্লেডটাও একদিন পরিষ্কার করতে হবে, তুমি আমাকে ওটা একদিন খুলে দিও। তো এইটাই ওর সাথে গল্প করতে করতেই কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখন আমার ফ্যানটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তো ওটাকে জায়গা মতো রাখি। আর এদিকে টেবিলটা না ভীষণ অগোছালো হয়ে গেছে, এখন আমার হাতে সেই সময় নেই যে টেবিলটা পরিষ্কার করব। তাই ভাবলাম ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিই। আসলে 15 থেকে 20 মিনিট একটু সময় এই সমস্ত কাজে ব্যয় করলে দেখবে আমাদের কিন্তু সমস্ত ফার্নিচার ঘর বাড়ি একদম ঝকঝকে তকতকে থাকে। তাই কিন্তু আমি সব সময়ই যখনই সময় পাই ফার্নিচারগুলো এভাবেই একটু ডাস্টিং করে নিই। আর আমার ছেলের কাণ্ড দেখো, এই যে আলমারির লকটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানে ভেঙেই তো ফেলেছে অর্ধেকটা। তো এটাকেও এইভাবে মানে সারাক্ষণ ওইটার সাথেই খেলা করে। আর ওই যে আলমারি খোলার যে রডটা দেখতে পাচ্ছ, ওটাকে আমি এইভাবে কাপড় মুড়িয়ে রেখে দিয়েছি, তার কারণ ওটাকে নিয়েও না ও খেলাধুলা করে আর ওর মানে কেটে টেটে যেতে পারে। তো সেই জন্যই আমি এইভাবে কাপড় দিয়ে বেঁধে রেখেছি। আর এখানে ছেলে একটু টিভি দেখছিল, তো টিভিটাও একটু মুছে নিলাম। আর এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের তাকগুলোও কিন্তু ওই টেবিলের মতনই ভীষণই ময়লা
ময়লা হয়েছে। আসলে এখন 12টা বেজে যাবে, তো ঋষভকে স্নান করানোরও আছে, তার সাথে আমিও স্নান করব। তো সেই জন্য আজকে কিন্তু এই সমস্ত কাজ করতে গেলে দেরি হয়ে যাবে, তাই ডাস্টিংয়ের কাজটাই করে নিচ্ছি। তো এইবার দেখো যে এই খাটের এই জায়গাগুলো না আমরা কিন্তু অনেক সময়ই ভুলে যাই, মানে ডাস্টিং করার কথা। তো এই জায়গাগুলো কিন্তু একদমই ভুললে চলে না, তার কারণ এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে। আর অনেক দিন হয়েছে জানো তো, এই যে গদির উপরটাতে না আমি দুটো কম্বল বিছিয়ে রাখি, যাতে গদিটা একদম ধুলোবালি না পড়ে, কিন্তু সেটাও আমি কেচে দিয়েছিলাম প্রচণ্ড রোদ করছিল বলে। আর বর্ষার একটা স্যাঁতস্যাঁতানি ভাব তো থেকেই থাকে, তো ওটাকেও পাতা হচ্ছে না। তো একদিন ওটাকেও সময় করে ভালোভাবে গুছিয়ে পেতে নিতে হবে। আর এই যে হেডবোর্ডটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘড়িটা, আর ঘড়িটা কি জানি কি হয়েছে, ছাতার মাথা ওই রকম একটা সাদা সাদা দাগ পড়েছে। আর এই যে আমার ঋষভ সোনার বালিশটাও কিন্তু ভালোভাবে ডাস্ট করে নিলাম। আর এখন বেডশিটটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর বেডশিট এই গুছাই তো এই খারাপ হয়ে যায় জানো তো। তো এখন আর একদম সুন্দর পরিপাটিভাবে গুছাচ্ছি না ছেলে, কারণ এখনই স্নান করে এসে এবার বিছানাতেই খেলা করবে। স্নানের আগে তবুও বাইরে একটু খেলা করে, স্নান করা হয়ে গেলে বিছানার মধ্যেই খেলা করে। আর স্নানের পরেই আমি যেহেতু ওকে খাইয়ে দাইয়ে দেবো আর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাই ওর ঘুমের জায়গাটাও রেডি করে নিচ্ছিলাম। আর এই যে গাড়ি ছাড়া ছেলের কিন্তু এক পাও চলে না, তো যেখানেই থাকুক না কেন গাড়ি দেখেছো বিছানা সেই মাথার কাছেই রেখে দেয়। তো এই যে গাড়িগুলো এখন সাজিয়ে রেখে দিই, স্নান করে এসে এখন কোন গাড়িটা নেবে, তো সেই অপেক্ষায়। তো যেহেতু ডাস্টিংয়ের কাজ করেছি, তো ভাবলাম ঘরটা আবার ভালোভাবে একটু ক্লিন করে নিই। তো ক্লিন করে নিয়ে কিন্তু আমি ঘরটা আবার মুছেও নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আজকে এটুকুই, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা বন্ধুরা।